মন খুলে কথা বলার অপরাধে যদি আমাকে বাচাল তকমাটা পেতে হয় তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাই বলে শুধুমাত্র বসের কথায় নিজের জন্মগত স্বভাবটা কিন্তু আমি বদলাতে পারবো না স্যার। শাট আপ, জাস্ট শাট আপ। প্রথম দিন অফিসে এসে বড় বড় কথা বলছো যে? আপনার বড় কথা মনে হচ্ছে স্যার? আমি শুধু সহজ সরলভাবে নিজের মনের কথাটাই বলছি। আর তাছাড়া আপনি আমার বস হতে পারেন, কিন্তু আমরা তো কলিগ। আমি নার্সারি স্কুলের স্টুডেন্টও নয় আর আপনি আমার টিচারও নয়, তাহলে খামোখা আপনাকে ভয় পেতে যাব কেন? আমার মনে হয় আমার সঙ্গে তোমার কাজ করা হবে না, মানে আমার টিমে তোমাকে জায়গা দিতে পারবো না। তুমি আপাতত যেতে পারো, এখানে আর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার উত্তরটা কিন্তু আমি পেলাম না। মানে আমি আপনাকে অর্চি দা বলে ডাকতে পারি তো? যে কাজটা দেওয়া হবে সেটাকে ভালোভাবে করলেই হলো, এত টাকা লাগে কোনো প্রয়োজন নেই। চাপ বাবা, কাজ করতে গেলে একটু অ্যাডজাস্ট করবেন না? মানে বস বলে তো একটা মানুষকে ডাকা যায় না। আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার আমাকে দেখে ভীষণ ইরিটেশন হচ্ছে, কিন্তু আমি তো এরকমই, মানে আমার মনে যেটা থাকে আমি সেটা মুখে বলে ফেলি। আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আমি মুখে যতই বকবক করি, যতই বাচাল হই না কেন, মেয়েটা কিন্তু আমি ভালো, মানে কাজের মেয়ে। মফস্বলে কোথায় থাকতে বললেন? পুরুলিয়া। কেন, আপনি পুরুলিয়ায় কাউকে চেনেন? পুরুলিয়া কোনখানে? ক্ষীরাডুংরি। ক্ষীরাডুংরি? কিছু বলবেন? আমি পুরুলিয়ায় যাব, জায়গাটার নাম হচ্ছে ক্ষীরাডুংরি। কেন, ক্ষীরাডুংরিতে আপনার কেউ থাকে? আপনি ক্ষীরাডুংরি গেছেন কখনো? না না, গেলে আমি ঠিক জানতে পারতাম। আমার আইডল যাবে ক্ষীরাডুংরিতে আর আমি জানতে পারবো না, সেটা তো হবেই না। এত কথা কেন বলো? তোমাকে নিয়ে কাজ করতে গেলে কি রোজ আমাকে এত কথা শুনতে হবে? তাহলে কিন্তু আমি অঞ্জনদাকে বলতে বাধ্য হব আমার টিম চেঞ্জ করে দিতে। আরে আপনি পাগল নাকি? দেখুন, আমি কিন্তু আপনার সাথেই কাজ করব বলে এসেছি। আমার তরফে একটাই কন্ডিশন ছিল, আমি অর্চিষ্মান মুখার্জির সাথে কাজ করতে চাই। তা না হলে একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া মেয়ে যে কোনো কোম্পানিতেই কাজ করতে পারত। ওসব ক্লাস দেখিও না, ওসব দিয়ে ইন্টারভিউতে হয়তো সুযোগ পাওয়া যায়, কিন্তু কাজের বলটা জাজ করা যায় না। আমি জানি তো, আমি জানি বলেই তো আমি আপনার সাথে কাজ করতে চাই, আর তার জন্যই আমি এই কাগজে এসেছি। আমি আপনার থেকে কাজ শিখব। ধ্রুব সেন বলে কাউকে চেনো? ও মাই গড, আমি ধ্রুব সেনকে চিনবো না? উনি তো আমার দাদা হন। দাদা হন, কিন্তু আমি তো যতদূর জানি ধ্রুব সেনের কোনো বোন নেই। আরে বাবা, ডিস্টেন্স রিলেটিভ। দাদা মানে কি নিজের দাদা নাকি? আর তাছাড়া ওনার এক্স ওয়াইফ আমার মামাতো দিদি হন। ওদের কারোর সাথে আমার যোগাযোগ নেই, আর আমি যোগাযোগ রাখতেও চাই না। ওরা সবাই এখন কলকাতাতেই থাকেন। ধ্রুবদা বোধহয় আপনার বন্ধু হন? না, পরিচিত। তার মানে এই হলো কমলিকার পিসির মেয়ে, এই আসলে দদুল। আচ্ছা, তুমি এখন যাও। শোনো, বাই দ্য ওয়ে, তোমার ডাকনাম কি দদুল? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? জানি। কিন্তু কি করে? সবটাই কি এক্ষুনি বলতে হবে নাকি? না, এক্ষুনি আর সবটা বলার দরকার নেই, কারণ এবার তো আপনি বাচাল বলে আমাকে আপনার টিমের বাইরে বের করে দিতে পারবেন না। আর তাছাড়া আপনি আমার ডাকনাম কি করে জানলেন সেটাই তো আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার পয়েন্ট অফ ইন্টারেস্টটা হলো আপনার টিমে কাজ করা, আর স্যার নয়, আপনাকে অর্চি দা বলে ডাকা। বাই অর্চি দা। মুনকে খবরটা দিতে হবে। মুনের পিসিমণি এই মেয়ের জন্য সারাটা জীবন কতটা যন্ত্রণায় কাটিয়েছেন তা তো আমার জানা। আমি কি পারবো দদুলকে পিসিমণির কাছে ফিরিয়ে দিতে?
পারো সাইকেল চালাতে? পারো তুমি? তুমি পারো? তোমার একটা সাইকেল চাই, রেড? হ্যাঁ মন, না এলিফ্যান্ট? আরে কে এসেছে? চলো দেখি তো কে এসেছে। কে এসেছে? কে এসেছে? এসো এসো, ভেতরে এসো। কি খবর, কেমন আছো? এই আসমান সাহেব কেমন আছে? ভালো। এই নাও আসমান সাহেবের জন্য একটা ছোট্ট গিফট। হ্যাঁ, এগুলো তো আমরা খুব খেতে ভালোবাসি, বাসি না? কিন্তু আমরা বেশি খাবো না, কারণ আমাদের তো একটু একটু দাঁত উঠেছে, দাঁতটা নষ্ট হয়ে যাবে। বসো বসো, এসো এসো। কি এনেছে দেখেছো তোমার জন্য? বসো। জিজ্ঞেস করলে না কেন এলাম? জিজ্ঞেস করার কি আছে, নিশ্চয়ই কোনো কাজেই এসেছো। দারুণ একটা খবর নিয়ে এসেছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, বিক্রম নেই? আচ্ছা, বাহার চাকরির খবর শুনছিলাম যে একটা খুব ভালো চাকরির কথাবার্তা চলছে। না, সেটা খবর হলো আমি তোমার কাছে নিয়ে আসতাম না। আর এমনিতেও এই খবরটা আমার কাছে কোনো বড় খবর নয়। তাই নাকি? হ্যাঁ তাই। কারণ এটা তো স্বাভাবিক, বাহা ভালো ছাত্রী, ভালো রেজাল্ট করেছে পড়াশোনা করে, তা তো ভালো চাকরি পাওয়ারই কথা। এটা এমন কোনো বড় খবর নয় তো। তাহলে ভালো খবরটা কি? তুমি ভাবতে পারছো না কি সাংঘাতিক একটা খবর নিয়ে এসেছি আমি। আচ্ছা, ভাববো কি করে আমি? তখন থেকে তো ভালো খবরই বলে যাচ্ছ। খবরটা কি সেটা তো বলবে। আচ্ছা, দোদুলের ভালো নাম যে মনোজবা, সেটা তো আগে কখনো আমাকে বলনি। দোদুলের ভালো নাম মনোজবা, এটা আমারই মনে ছিল। তুমি কি করে জানলে ওর ভালো নাম কি? গেস করো। না না, আমি গেস করতে পারছি না, প্লিজ। আর আসলে মেয়েটা কি অদ্ভুত জানো তো। কতবার চেষ্টা করলাম পিসমনির কাছে যাতে ও আসে, কিছুতেই এলো না। সারা জীবন পিসমনি যে কতটা চাপা কষ্ট নিয়ে ছিল সেটা ওকে একবারও বোঝাতে পারলাম না। শুধু শুধু সারাটা জীবন মেয়েটা কাটিয়ে দিল মায়ের ওপরে বিতৃষ্ণা আর অভিমান নিয়ে। আর সত্যি কথা বলতে কি জানো, অনেক তো ওকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দোদুল বলো বা মনোজবা বলো, যাই বলো না কেন, পিসিমণিকে যে কষ্ট দিয়েছে, এইভাবে দিনের পর দিন যে মায়ের চোখের জল ফেলেছে, একদিনও বুঝবে। দেখো, একদিনও সব বুঝবে। তবে আমার ওর প্রতি সত্যি আর কোনো আগ্রহ নেই। পিসিমণির সঙ্গে যে এইভাবে ব্যবহার করে, যে পিসিমণির মতো মানুষকে অস্বীকার করে, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু জীবনে সব ক্ষেত্রে সবকিছু কিন্তু এক কথায় দাড়ি টেনে দেওয়া যায় না মন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জীবনে এক কথা দাড়ি টেনে দেওয়া যায় না মন, আর এটাও এমনই একটা ক্ষেত্র। কথাটা কতটা ভেবে বললে আমি জানি না, তবে সত্যি একটা খুব দামি কথা বলে ফেললে আজকে, যে কিছু কিছু ক্ষেত্রে জীবনে দাড়ি টানা যায় না। সেই ক্ষেত্রগুলো সবসময় খোলাই থাকে, উন্মুক্তই থেকে যায়। সত্যি সেখানে কখনোই দাড়ি বসানো যায় না। দেখুন, আমরা দুজনেই যখন গাড়ি করেই বেরোবো, আমাদের যে কোনো একজন ভাইকে ড্রপ করে দিতে পারি তো। শোনো, আজকে আমার স্কুলের রেজাল্ট বেরোনোর দিন, আমি দেরি করতে পারবো না, আমাকেই আগে ড্রপ করতে হবে। কি বা ওইখানে মেঝেতে বসে খাচ্ছে কেন? উচ্চে বাবুর সঙ্গে মোর ভুল বোঝাবুঝিটা কি মিটবে? জানতে হলে দেখতে থাক ইষ্টি কুটুম, কাল সন্ধ্যে 6:30টায়।